ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মতো তো পাত্র পাচ্ছি না। আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। না না, মিডিয়াতে তো আমি ছাড়ার জন্য আসিনি। মিডিয়াতে আসতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। যেমন আমি ফ্যামিলিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েশন পাইনি। আমার মা ছাড়া আমি ফ্যামিলিগতভাবে অ্যাপ্রিসিয়েশন পাইনি। ইভেন আমি প্রেম করছি, আমার বয়ফ্রেন্ড ধরেন যে XY যেই হোক, সেও কোনোদিন না আমাকে বলে নাই যে তুমি মিডিয়াতে কাজ করো। উল্টা বলছে তুমি কাজ করলে আমি তোমার সাথে নাই। মানে তাদের ক্যারিয়ার ঠিক থাকবে, বাট আমি ক্যারিয়ার মেক করতে পারবো না। ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে। বিয়ে করে কি করব? একা থাকি। মিডিয়া আমার ফার্স্ট লাভ। আমি লাস্ট পর্যন্ত যতদিন বেঁচে আসছি, আলহামদুলিল্লাহ, যতদিন বাংলাদেশে আছি আমি কাজ করে যাব মিডিয়াতে কোনো না কোনোভাবে। সেটা যে শুধু মুভি করতে হবে বা নাটক করতে হবে বা গান গাইতে হবে এমন কোনো কথা নেই। পুরা মিডিয়াটাই তো আমার একটা ঘর, একটা জায়গা, আমার আপন জায়গা। এইটা হচ্ছে একটা গিফটের শাড়ি। আমার একটা দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে, সো ও আর কি গিফট করেছে। প্রাইস তো আসলে বলা যাবে না। আমি পড়েছি তার মানে মাস্টার এক্সপেন্সিভ। দুবাই তো আসলে আমি সবসময় যাই আসি, প্রস্তাব পাওয়ার কিছু নাই। আমি তো চাই আমাকে আমেরিকা থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে প্রস্তাব আসুক। দুবাই তো আমি নিজের টাকা দিয়েই যাই। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মতো তো পাত্র পাচ্ছি না। আপনারা খুঁজেন না। ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখ টেক, তারপরে হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান, এরকম হয় শেখ নাহলে পলিটিশিয়ান, কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না, কিন্তু আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। আমি যদি স্বর্ণের পরিমাপ বলি আমাকে দুদক ধরবে, বলা যাবে না। আচ্ছা, সে না হয় দুবাইয়ের, আমি বাংলাদেশের, সমস্যা কি?